স্টুডেন্টস, আজ আমাদের ওয়েবসাইট ডিজাইনের 9 নম্বর ক্লাস। আজকে আমি তোমাদের শেখাবো এইচটিএমএল খুব গুরুত্বপূর্ণ এলিমেন্টস, টেবিল ট্যাগ এলিমেন্টস সম্পর্কে। তোমাদের গত ক্লাসে শিখিয়েছিলাম এইচটিএমএল এর কোটেশন এবং কমেন্টস সম্পর্কে। টেবিল ট্যাগ খুব গুরুত্বপূর্ণ ট্যাগ, প্রত্যেকটা ওয়েবসাইট সাধারণত ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন কাজে। দেখো সিম্পলি এখানে কি বলা হচ্ছে, HTML tables allow web designer to arrange data into rows and columns। অর্থাৎ টেবিলের কাজটা কি, আমি যে কোনো ডেটাকে তথ্য উপাত্তকে কলাম এবং রো অনুযায়ী সাজাতে পারি। এই জন্য সাধারণত কি ব্যবহার করা হয়, টেবিল ব্যবহার করা হয়ে থাকে। তোমরা শুনে তোমরা হয়তো জানো না, এখন একসময় যখন পুরো ওয়েবসাইট করা হতো এই টেবিলের মাধ্যমে, আমরা যে HTML কোড লিখছি, এই HTML পুরো তথ্যগুলো কি করা হয়, এই তথ্যগুলো রো এবং কলামের মাধ্যমে সাজানো হতো। কিন্তু পরবর্তী যখন ডিভের ব্যবহার আসে, ডিভিশন, তখন এটা উঠে গেছে। প্রথম এটা হতো আর কি। এখন টেবিল শুধুমাত্র ডেটাগুলোকে সাজানোর জন্য ব্যবহার করা হয় রো এবং কলাম অনুযায়ী। তোমরা জানো হচ্ছে যে একটা টেবিল, মনে করো এই টেবিলের যে থাকে হরিজন্টালি, আনুভূমিকভাবে তাকে রো বলা হয়। এটা হচ্ছে রো, এটাকে রো বলা হচ্ছে। যেটা বাম থেকে ডান দিকে থাকি তাকে রো বলা হয়, আর যেটা উপর থেকে নিচ দিক থেকে কলাম বলা হয়। এটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম। তাহলে দেখো এখানে যে আছে কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, এখানে আছে একটা, দুইটা, তিনটা কলাম আছে। এবং রো কতগুলো আছে, 1 2 3 4 5 6 7, 7টা কি আছে, রো আছে। অর্থাৎ যে ডেটাগুলো আছে কোম্পানি, কন্ট্যাক্ট এবং কান্ট্রি, আমরা রো এবং কলাম অনুযায়ী সাজাতে পারছি। এটা কার মাধ্যমে, টেবিলের মাধ্যমে। তো এটা তো সিম্পলি HTML এ করা হয়েছে, টেবিলটা তৈরি করা হয়েছে এটা কিসে, এটা MS ওয়ার্ডে। তো আমি এই টেবিল যদি HTML এ করতে চাই, যেটা ওয়েবসাইটে কাজ করবে, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমাদের টেবিল এলিমেন্টস আছে, সেগুলো তো ব্যবহার শিখতে হবে। সেটা টেবিল ট্যাগ, টেবিলের মধ্যে যে রোয়ের জন্য ট্যাগ আছে এবং কলামের জন্য ট্যাগ আছে। তো এই ট্যাগগুলো তোমাকে জানতে হবে, প্রপারলি ইউজ। তাহলে খুব সুন্দরভাবে কি করতে পারবে, তাহলে খুব সুন্দরভাবে তুমি এটা ব্যবহার করতে পারবে। তো চলো দেখি কিভাবে এটা করবে। তো আমি আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই, আমাদের প্র্যাকটিস ফোল্ডার ক্লিক করলাম, index.html রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। যে গত ক্লাসে আমরা দেখেছিলাম, নিচে তোমার বাসায় প্র্যাকটিস করেছো। তোমার কোনো কিছু বুঝতে না পারলেই তোমার যে কোনো সময় আমাকে নক করবা। যে সময় ফ্রি থাকে অবশ্যই তোমাকে সময় দেবো, না হলে তোমাকে টাইম দেবো যে আমি এই সময় ফ্রি আছি, এসো। মানে আমাকে নক করতে লজ্জাবোধ করবো না যে তুমি কিছু বুঝতে না পারো। আচ্ছা, আমি গত ক্লাসের এগুলো কেড়ে দিচ্ছি, যেগুলো লিখেছিলাম সব কেড়ে দিচ্ছি, সব কেটে দিলাম তথ্যগুলো। আসলে HTML টেবিল এলিমেন্টস লার্নিং, টেবিল এলিমেন্টস লার্নিং, ঠিক আছে। তো আমরা যখন টেবিল তৈরি করতে চাই, তাহলে প্রথমে কি টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, টেবিল নামের একটা ট্যাগ ব্যবহার করতে হয়। এটা হচ্ছে মানে কন্টেইনার ট্যাগ। ট্যাগ দু ধরনের হয়ে থাকে,
এটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, আরেকটা বলা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে যে মানে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ আছে। যেমন এখানে টেবিল ট্যাগ শুরু করলাম, আমি কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম এটাকে, এর স্টার্টিং ট্যাগ আছে এবং এন্ডিং ট্যাগ আছে। তাহলে এর স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। তো একে কন্টেইনার ট্যাগ বলা হয়। কন্টেইনার আমার ধারক, তোমরা জানো। যেগুলো এরকম কন্টেইনার ট্যাগ, তার মধ্যে কি রাখতে পারি আমরা, এই ট্যাগগুলোর মধ্যে তথ্য রাখতে পারি। যেমন হেডিং ট্যাগ, তার মধ্যে আমরা হেডিং রাখি। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা লেখা রাখি, প্যারাগ্রাফ। আবার এই টেবিল ট্যাগের মধ্যে আমরা টেবিলের কি রাখতেছি, টেবিল ডেটাগুলো রাখতেছি, রো এবং কলাম এলিমেন্টস রাখছি এবং তার মধ্যে ডেটাগুলো রাখছি। যেগুলো কন্টেইনার ট্যাগ বলা হয়ে থাকে সেগুলো হচ্ছে কি থাকে, সাধারণত দুটো ট্যাগ থাকে। একটা বলে স্টার্টিং ট্যাগ, একটা এন্ডিং ট্যাগ, মানে শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ থাকে। আর যেগুলো সাধারণত সিঙ্গেল ট্যাগ, যেমন আমি বলতেছি আইএমজি ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ, এর শুরু শেষ নাই, একটাই শুরু একটাই শেষ, ঠিক আছে, এখানেই শুরু এখানেই শেষ। আবার ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ হচ্ছে এখানেই শুরু এখানেই শেষ, ঠিক আছে, এর শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ নেই, এগুলো সিঙ্গেল ট্যাগ বলা হচ্ছে। আবার আমরা শিখেছিলাম এইচআর ট্যাগ, এইচআর ট্যাগ, এইচআর ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এরকম অনেক সিঙ্গেল ট্যাগ আছে যেগুলোর শুধু একটাই থাকে, সিঙ্গেল মানে একটা ট্যাগ মনে করো। আচ্ছা, আর এটাকে কন্টেইনার ট্যাগ বলা হচ্ছে। কেন? কারণ এর মধ্যে তথ্য রাখতে পারি আমরা। ওইরকম ভাবে আমাদের কন্টেইনার ট্যাগ কি, যেমন এইচ1 ট্যাগ, এইচ1 ট্যাগটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। কারণ এর মধ্যে কি রাখতে পারছি, আমরা এর মধ্যে তথ্য রাখতে পারছি, এর মধ্যে কিছু রাখতে পারছি এখানে, হ্যাঁ, যে দিস ইজ হেডিং। আবার যদি আমি পি ট্যাগ লিখি, পি ট্যাগটি কন্টেইনার ট্যাগ, কারণ কি রাখতেছি এর মধ্যে, এর মধ্যে রাখতেছি প্যারাগ্রাফ, মানে কোনো কন্টেন্ট রাখতে পারছি, যে দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ। তাহলে আমরা বুঝলাম এরকম যে এরকম অনেক কন্টেইনার ট্যাগ আছে যার মধ্যে আমরা কোন ডেটা রাখতে পারি, আর অনেক সিঙ্গেল ট্যাগ আছে যার মধ্যে কোনো ডেটা রাখা যায় না, তাই না? এগুলো স্পেসিফিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ব্রেক নতুন লাইন শুরু করার ক্ষেত্রে ব্যবহার করছি, একটা হরিজন্টাল লাইন নেওয়ার ক্ষেত্রে এই ট্যাগ ব্যবহার করছি আমরা। কোন ট্যাগ? এইচআর ট্যাগ। ইমেজ ট্যাগ, ইমেজ রাখার জন্য ব্যবহার করছি। এই হলো বিষয়। তো আজকে আমাদের একটা কন্টেইনার ট্যাগের ব্যবহার শিখতেছি, সেটার নাম হচ্ছে টেবিল ট্যাগ। এগুলো আমি কেড়ে দিচ্ছি। টেবিল ট্যাগ শুরু হয় কিভাবে? টেবিল ট্যাগ দিয়ে শুরু হয়, আবার এখানে টেবিল এন্ডিং ট্যাগ আছে এখানে, তাই না? তো এখন আমরা যদি টেবিল তৈরি করতে চাই তাহলে কি করতে হবে আমাকে, এই টেবিল নিলাম না, একটা ঘর নিলাম মনে করো, যে আমি তোমাকে এখানে দেখাই, জাস্ট দেখো তোমরা। ধরো আমি এখানে কি নিব, এরকম একটা ঘর নিলাম, দেখতে পাচ্ছ, এই যে ঘর নিলাম, এই টেবিল নিলাম মানে একটা ঘর নিলাম, টেবিল ট্যাগ নিলাম মানে কি নিলাম, এটা একটা ঘর নিলাম। এরপর টেবিল আমি কি নিব, টেবিল আমি রো নিব, অর্থাৎ ধরো এরকম রো নিব, আমি এরকম একটা রো নিব, একটা রো নিলাম, হ্যাঁ, এরকম দুইটা রো নিলাম, এরকম রো গুলো নিলাম, হচ্ছে দেখতে পাচ্ছ এসবগুলো রো। রো গুলো নিলাম। এখন তো আমি কি রো গুলো নিলাম মানে কোনটা, রো গুলো নিলাম মানে হচ্ছে আমি এটা নিলাম, কোনটা নিলাম দেখো, এই টেবিল ট্যাগের মধ্যে এই রো নেওয়ার জন্য কি ব্যবহার করা হয়, টিআর ব্যবহার করা হয়। টিআর শুরু করলাম আর টিআর শেষ করলাম, ঠিক আছে, মানে আমরা একটা রো নিলাম, কটা রো নিলাম, একটা রো নিলাম। এবার আমরা একাধিক রো নিতে পারি, ঠিক আছে, একটা রো নিলাম, এবার একাধিক রো নিতে পারি। তো একটা রো নিলাম, ধরো এখানে দুইটা রো নিলাম, দুইটা বা তিনটা রো নিলাম, কার মধ্যে নিলাম, টেবিলের মধ্যে রো নিলাম। টি আর হচ্ছে টেবিল রো, ঠিক আছে, এলে বিষয়। এরপর আমি এর মধ্যে কলাম নিব, ঠিক এইভাবে। আমরা এইভাবে কলাম নিব, কিভাবে,
তো দেখতে পাচ্ছ এভাবে কলাম নিব। এখান থেকে এই পর্যন্ত কলাম নিব আমি। এই যে কলাম নেব, একটা কলাম, এই যে দুইটা কলাম, তিনটা কলাম নিতে পারি। আমরা যখন বাস্তবিক করতেছি রো এবং কলাম নিচ্ছি, এই যে অনেকগুলো কলাম নিলাম, ঠিক আছে, টাকা বাটা হোক সমস্যা নেই। তাহলে এই কলাম যদি আমি মুখারে নিতে, তাহলে কি করতে হবে, আমাকে এই যে টিআর নিয়েছি মানে টেবিল রো নিয়েছি, ঠিক আছে, টেবিল রো নিয়েছি, এটা কলাম নেওয়ার জন্য এর ভিতরে ঢুকতে হবে আমাদের। টিআর এর ভিতরে গিয়ে একে কলামে ভাগ করবো আমরা, নিচের রোগুলো থাক, ঠিক আছে। এই যে টিআর এর ভিতরে আমি আবার টিডি নিব, টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডেটা। টিডিটা কি, টেবিল ডেটা। এর কলামে ভাগ করতে আমরা এই রোটা নিলাম, এই কলামে ভাগ করবো। কয়টা কলামে ভাগ করবো, ধর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম পাঁচটা আমি ভাগ করলাম, ঠিক আছে। এখন দেখো যদি এর মধ্যে গিয়ে আমি কলামের মধ্যে কিছু লিখে দিই, ঠিক আছে, ডেটা না লিখলে কিন্তু এখানে তেমন কিছু আসবে না, ঠিক আছে। এখানে লিখলাম হচ্ছে যেহেতু আইডি, এখানে গিয়ে লিখলাম আইডি রোল নাম্বার, ঠিক আছে, তারপরে নেম, তারপরে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট লিখলাম এক্সাম ফি, এক্সাম ফি লিখে দিলাম, ঠিক আছে। এখন যেটা আমি সেভ করি, মনে করো এই যেখানে গিয়ে সেভ করলাম, এবার আমি রান করবো, রানে গিয়ে লঞ্চ ইন ফায়ারফক্স, তুমি কি দেখতে পাবো এখানে গিয়ে, যে ওই ডেটাগুলো শো করবে, দেখো চলে আসছে, একটু বড় করে দেখাই তোমাদের, চলে আসছে। এই যে প্রথমে রোল নাম্বার আইডি আসছে, রোল নাম্বার, রোল, হ্যাঁ, রোল নাম্বার লিখি এখানে, রোল নাম্বার লিখলাম, সেভ করলাম, এখানে রিলোড করলাম, রোল নাম্বার আসলো, আইডি, আইডি, রোল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট এবং এক্সাম ফি। এখন দেখো আমাদের এখানে কি আসে নাই, আমরা টেবিলের সামনে কি দেখি, টেবিলে আমরা দেখি হচ্ছে মানে রেখা আছে, তাই না, অর্থাৎ বর্ডার আছে, এখানে বর্ডার শো করছে না। বর্ডার শো করার জন্য জাস্ট এখানে টেবিল ট্যাগের মধ্যে একটা স্পেস দিবা, একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। তোমাদের আগে বলেছি অ্যাট্রিবিউটটা কি, তো অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাদের ক্লাসও নিয়েছি। আর ট্যাগের মধ্যে যেটা লেখা হয়ে থাকে সেটা অ্যাট্রিবিউট, যেটা কি করে ট্যাগের অতিরিক্ত ক্ষমতা বাড়িয়ে দেয়। এখানে একটা অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার নাম, বর্ডার লিখে দিলাম, এর সমান সমান দিয়ে ডাবল কোটেশন দিয়ে এখানে বর্ডার কত লিখলাম, 1 লিখলাম। 1 কেন লিখলাম তাহলে বোঝাচ্ছি পরে। তো এখান থেকে পিক্সেল লিখতে পারো, ঠিক আছে, বর্ডার 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 4, 5 পিক্সেল, অর্থাৎ যত পিক্সেল বাড়াবা তত বর্ডারটা কি হবে, মানে রেখা চারিদিকে যে আমরা কলাম রো রেখা দেখি, এই রেখাকে বর্ডার বলা হচ্ছে। তুমি যত বেশি বাড়াবা এখানে বর্ডারের পরিমাণটা, যত পিক্সেল বাড়াবা তত বেশি মোটা হবে, বেশি কোর হবে আর মোটা হবে, ঠিক আছে টেবিলটা। তো আমরা একবার দেখি, আমি সেভ করলাম, এখানে গিয়ে রিলোড করলাম, দেখি চলে আসছে, দেখো বর্ডার চলে আসছে। তাহলে আইডি, রোল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, এক্সাম ফি চলে আসছে এখানে। এরপর দেখা যাচ্ছে যে আমি নিচেরগুলো লিখি, ধরো নিচে গিয়ে, নিচে গেলাম, ঠিক আছে, নিচে গিয়ে ধরো এগুলো আমি পেস্ট করে দিলাম, এই যে করেছিলাম এটাই পেস্ট করে দিলাম ভিতরে, ঠিক আছে। দিয়ে প্রথমটা কি আছে আইডি, একজন আইডি লিখে দিলাম এখানে, ঠিক আছে। আইডি মনে করে লিখলাম যে RAJ01, ঠিক আছে। রোল নাম্বার কত 1001, এটা লিখলাম। নেম লিখলাম যে আব্দুল করিম, ঠিক আছে। ডিপার্টমেন্ট লিখলাম এটা হচ্ছে ইংলিশ। এক্সাম ফি লিখলাম হচ্ছে এখানে
5,000 টাকা, 5,000 লিখলাম, ঠিক আছে। এবার সেভ করলাম, সেভ করে কেমন শো করে দেখো, রিলোড করি, এই দেখো চলে আসছে, ঠিক আছে। যে আইডি রাজ 001, রোল নাম্বার 101, নেম আব্দুল করিম, ডিপার্টমেন্ট ইংলিশ, এক্সাম ফি 5,000 টাকা, ঠিক আছে। এই হলো বিষয়। তো আমি এর যত বেশি ডাবল করবো তত বেশি ডাবল হবে, মানে রিসেটটা কেটে দিই, ধর এই জিনিসটা ডাবল করবার আমরা আরও দরকার, আমি আরও কি নিব, আরও রো নেব, এখানে একজনটা দিয়েছি তাই না, আমি আরও রো নিব, ঠিক আছে। তাহলে খালি নিচের কি কপি করবো, খালি নিচেরটা এটা আমি কন্ট্রোল ডি চাপলাম, সিলেক্ট করে চেপে এখানে গিয়ে খালি নাম চেঞ্জ করে দিলাম, এটা রাজ 02, এখানে 002, এখানে আব্দুর রহিম লিখলাম, আব্দুর রহিম লিখলাম, বাংলা, এখানে লিখলাম হচ্ছে 4500 টাকা, সেভ করলাম। একইভাবে আমি ধরো আরো কিছু নিয়ে এলাম, এখানে 3 দিলাম, এটা 3 দিয়ে দিলাম, এটা দিলাম হচ্ছে ধরো দিলাম ফিরোজ আহমেদ, ঠিক আছে। এর দিলাম হচ্ছে মনে করো বায়োলজি, আর দিলাম এটা দিলাম। আচ্ছা, আর একটা আমরা নিয়ে নিই, এই 4 দিলাম, এখানে 4 দিয়ে দিলাম, রবিউল আলম দিলাম, এখানে সাবজেক্ট হয়ে দিলাম হচ্ছে ম্যাথ, এর লিখুন 6,000 টাকা। আচ্ছা, আমরা 4টা দিয়েছি এভাবে, আমরা রিলোড করলে কি দেখতে পাবো দেখো, চলে আসছে সুন্দরভাবে। তাহলে আইডি এখানে চলে আসছে 1 2 3 4 রাজ, এখানে রোল নাম্বার, এখানে নেম, ডিপার্টমেন্ট, এক্সাম ফি, তাই না, সবগুলো চলে আসলো। এখন দেখো এটা অ্যাকচুয়ালি আমি অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, এটা 180%। আচ্ছা, এটা একটা সিম্পল টেবিল আছে, ঠিক আছে। যে এই টেবিলটাকে আমি একটা নাম দিতে চাই, ঠিক আছে, নাম শো করাবো এখানে উপরে, এই কি সম্পর্কিত টেবিল, তার টেবিলের মধ্যে একটা অপশন আছে, তার হচ্ছে ক্যাপশন নাম, ক্যাপশন মানে তুমি যে টেবিল তৈরি করছো, ঠিক আছে, এই টেবিলটা কি সম্পর্কে, ক্যাপশন নামের একটা ট্যাগ আছে, এই ক্যাপশন ট্যাগ ব্যবহার করে সাধারণত টেবিলের নিচেই ব্যবহার করতে হয়, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমি এখানে কি ক্যাপশন ভিতরে লিখলাম, এটা মনে করো স্টুডেন্ট, হ্যাঁ, কি সম্পর্কে, স্টুডেন্ট ইনফরমেশন টেবিল লিখে দিলাম, স্টুডেন্টস ইনফরমেশন টেবিল। আর যদি রিলোড করি গিয়ে, তাহলে দেখতে পাচ্ছ উপরে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল নামটা শো করছে। এখন দেখো আমাদের এই যে লেখাটা দেখতে পাচ্ছ, আইডি, রোল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, এক্সাম ফি, এটা হচ্ছে মিলে গেছে এর সাথে, মানে এই লেখা যে দেখাচ্ছে এই একই রকম দেখাচ্ছে। যেগুলো দেখলো ফিল্ডের নাম, ভালো করে বুঝো, এটা আইডি একটা ফিল্ডের নাম, রোল নাম্বার একটা ফিল্ডের নাম, নেম একটা ফিল্ডের নাম, ডিপার্টমেন্ট এবং এক্সাম ফি ফিল্ডের নাম। যদি একটু তোমার বড় হয় অথবা একটু বোল্ড হরফে দেখায় তাহলে ভালো লাগবে না, যেটা ফিল্ডের নাম এ তার তথ্য ডেটা, এর রোল নাম্বার সেই রোল নাম্বার, এগুলো নেম এর নেম। এই ফিল্ডের নামগুলো সাধারণত প্রথম যেটা দেখো, আমি যদি টিডি ব্যবহার না করে টিএইচ ব্যবহার করি, টিএইচ মানে টেবিল হেড, এখানে টিডি ব্যবহার না করে টিএইচ ব্যবহার করলাম, ঠিক আছে। প্রথমটাতে টিএইচ দিয়ে দিলাম, টিএইচ সবগুলোতে টিএইচ করে দিলাম এভাবে, তাহলে এটা মাঝখানে চলে যাবে, আবার একটু ব্লক হবে, মোটা হরফ হয়ে যাবে, ঠিক আছে, দেখতে ভালো লাগবে। তখন সবগুলো টিএইচ বানিয়ে দিলাম, সেভ করলাম আমি।
তাহলে এখানে সব টিডি ছিল প্রথমটা, প্রথমটা শুধু প্রথম যেটা আমাদের এখানে শিরোনাম দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা ফিল্ডের নাম লেখা আছে, আইডি একটা ফিল্ডের নাম, রোল নম্বর ফিল্ডের নাম, এই সব টিডি ছিল, এগুলোর মতো প্রথমে টিএইচ বানিয়ে দিলাম, মানে টেবিল হেড, এটা হেড মানে ফিল্ডের নাম আর কি। তাহলে সেভ করার পর আমি এখানে যদি রিলোড করি তাহলে কি দেখতে পাবা, রিলোড করলাম, এবার দেখো পুরো ফিল্ডে কি হয়ে গেছে, এখানে আমি একটু বড় করে দেখাই, অটোমেটিক্যালি দেখি একটু মোটা হওয়ার হয়ে গেছে, এই যে প্রত্যেকটা ফিল্ড, তাই না? দেখতে ভালো লাগছে আগের চাইতে, আগের দেখতে ভালো লাগছে। তাহলে এখানে আইডি, এটা আইডি, এটা রোল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, এক্সাম ফি চলে আসছে এটা অটোমেটিক্যালি। তো এবার সুন্দরভাবে কি করতে পারবো, আমরা আগে মাঝখানে চলে গেছি, এটা মিডিল একবারে দেখতে ভালো লাগছে আগের চাইতে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা এই স্টিমার টেবিল তৈরি করে ফেললাম এখানে, দেখো সুন্দরভাবে। হ্যাঁ, আর তুমি চাপ দিয়ে এই টেবিলটা কি হবে, এই টেবিলটা হচ্ছে মানে পুরো পেজ জুড়ে হবে, মানে পুরো পেজ হবে, এটা এখান থেকে পুরোটা হবে। তাহলে তোমার কি করতে হবে, এখানে এখানে লিখতে হবে উইড, WIDTH, উইড সমান সমান দিয়ে কোটেশন দেওয়া, এখানে লিখতে হবে 100%, 100% লিখে দিলাম। এবার সেভ করলেন, সেভ করার পর এখানে গিয়ে রিলোড করে দিলেন, দেখো এখন পুরো পেজ জুড়ে হয়ে গেছে টেবিলটা, এই যে এখন পুরো পেজ জুড়ে হয়ে গেছে, 100% হয়ে গেছে। এভাবে কি করতে পারি, আমরা খুব সহজেই টেবিল তৈরি করতে পারি, যত আমার দরকার অটোমেটিক্যালি টেবিলে বাড়াতে পারি। এখন সেটা হচ্ছে টেবিল সৌন্দর্য বর্ধন করা, এখানে দুইটা করে দাগ আছে, একটা করে দাগ নেব, এটার জন্য সিএসএস করতে হয়। আমি এগুলো এখন বাদ দিয়ে রাখতেছি, সিএসএস দেখিয়ে দিব। আবার তোমার এই সবগুলো লেখা মাঝখানে নিবা, সেলের মাঝখানে, ঠিক আছে? এই জন্য সিএসএস করতে হয়, এই HTML পড়তে যেটা শেখাবো সে সিএসএস। আবার দেখাচ্ছি এই টেবিলও কি করতে পারো, ভিন্ন ভিন্ন কালার করতে পারো, এটা একটা কালার হবে, এটা আর একটা কালার হবে, এটা আর একটা কালার হবে, ফন্ট সাইজ ছোট বড় হবে, স্পেসিং কম বড় হবে, এরকম যত ডিজাইনের কাজ আছে টেবিলে, হ্যাঁ, এই সবগুলো ডিজাইনের কাজ করতে হয় সিএসএস ব্যবহার করে, ঠিক আছে? এই সবগুলো আমি রেখে দিচ্ছি। আমরা কোথায় ব্যবহার করবো এটা, এইটা আমরা ব্যবহার করবো হচ্ছে এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা ব্যবহার করবো এটা, এটা আমরা ব্যবহার করবো সিএসএস এ, সিএসএস এ শিখিয়ে দেবে এটা। আচ্ছা, চলো আমরা এটা দেখলাম টেবিল, টেবিলে আরেকটু কিছু কাজ দেখাই তোমাদের, সিএসএস থেকে তোমাদের আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দেবো টেবিলের, যে মোস্ট ইম্পর্টেন্স। হ্যাঁ, এটা হলো সাধারণ টেবিল, এটাকে সাধারণ টেবিল টাক্সা দেখিয়ে দিলাম। এখন চলো দেখাই তোমাদের একটু মানে অ্যাডভান্স লেভেলের টেবিল। তো শুধু স্ট্রাকচারটা দেখিয়ে দিয়ে আর আরও অ্যাডভান্স বিষয়টা তোমাদের সিসিসি দেখিয়ে দেবো। তো অ্যাডভান্স লেভেলের টেবিলটা কেমন, মনে করো তোমার টেবিলটা এরকম হলো, এটা ক্লিয়ার করি, আগেরটা যেটা আমরা করলাম সেটা হচ্ছে আগেরটা আমরা ইরেজারটা ক্লিয়ার করে দিই। এখানে ক্লিয়ার করলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন একটা টেবিল এরকম হয়ে গেল আমাদের, ধরো এরকম একটা টেবিল থাকলো, সেখানে গিয়ে এখানে গিয়ে থাকলে তোমার হচ্ছে যে এরকম আচ্ছা, এখানে গিয়ে ধর এখানে গিয়ে লিখলাম আমি নেম, নেম লিখলাম, নেম, ঠিক আছে? আর তারপর আরটা নিই,
এখানে গিয়ে লিখলাম ফোন, ফোন নাম্বার। আচ্ছা, এখন দেখো নেম কি এরকম হয়, বিল গেটস, বিল বিল গেটস, নামটা কি? বিল গেটস, এটা আছে। ওনার দেখাচ্ছে যে নাম হচ্ছে বিল গেটস, আর এখানে যে হবে কি ওর মনে করো যে, আর তোমাদের ওখানে ওখানে ডিরেক্টলি দেখায়, তাহলে ভালো বুঝতে পারবো। আমি আবার স্ক্রিন শেয়ার করি, এখানে থাক। আচ্ছা, একে স্প্যান বলা হয়, ঠিক আছে। যদি আমরা এটা এইভাবে করি, আচ্ছা মনে করো আগের মতো এই টেবিলটা থাকে এখানে, আমরা এখানে এই সাব দিয়ে দিই, এই সাব দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে কি লম্বা একটা দাগ হয়ে যাবে, আমরা যদি রিলোড করি তাহলে এই যে একটা দাগ হলো, ঠিক আছে। এটা পৃথক করলাম। এর নিচে আমরা কি করব, আমরা একটা টেবিল নেব, আলাদাভাবে টেবিল নিয়েছি, ঠিক আছে। টেবিল টেবিল নিলাম, ডাবল করলাম, ঠিক আছে। এখানে গিয়ে লিখলাম বর্ডার 1। আচ্ছা, এরপরে এর ভিতরে গিয়ে আগের মতো কি করবো, আমি প্রথমে টিয়ার নিব, টিয়ার নিলাম, নিয়ে প্রথম যে টিয়ার আছে এই টিয়ারের মধ্যে গিয়ে আমি টিএস নিলাম, ঠিক আছে। একটা টিএস নিলাম, শুরু করে একটা টিএস নিলাম, টেবিল হেড হবে এটা, ঠিক আছে। তাহলে প্রথমে এখানে গিয়ে নেম লিখে দিলাম, প্রথমটা নেম, তারপরেরটা দিলাম হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার, ঠিক আছে। তারপর একটা হয়ে গেল। এখন আমরা আরেকটা টিয়ার নিব, আরেকটা টিয়ার নিলাম, নিয়ে এখানে গিয়ে টিডি নিব। এখন মনে করো যে এখানে টিটি নিলাম, মানে ওর তথ্যগুলো দেবো আমরা। তাহলে প্রথমে নামটা কি হবে, নামটা আমি দিলাম হচ্ছে বিল গেটস, মনে করো বিল, সিএ, বিল গেটস লিখলাম, তারপর ডি চেপলাম, তারপরে ফোন নাম্বার লিখলাম, মানে বিল গেটসে মনে করো দুইটা ফোন নাম্বার আছে, ঠিক আছে। এরকম লিখলাম মনে করো 01, আচ্ছা একটা নাম্বার দিয়ে দিলেই হবে, 5, 6 এরকম একটা নাম্বার দিয়ে দিলাম, এটা একটা ফোন নাম্বার বিল গেটসের। আর কন্ট্রোল ডি চেপে, আচ্ছা একই ফোন লাস্টে খালি কয়েকটা ডি চেঞ্জ মনে করো 777, হ্যাঁ এটা মনে করো 999, হ্যাঁ এই দুইটা ফোন নাম্বার আছে। তাহলে একজন ব্যক্তি, তার নাম বিল গেটস, তার ফোন নম্বর কয়টা, দুইটা ফোন নাম্বার আছে। তাহলে যে এইভাবে লিখতেছে টেবিল তৈরি করতে চাই, তাহলে কেমন হবে এটা, চলো একটু দেখে আসি আমরা। সেভ করলাম, এবার আমি এখানে গিয়ে রিলোড করবো, তাহলে এইভাবে শো করতেছে যে নামটা কি, নাম বিল গেটস, কিন্তু ফোন নাম্বার এই দেখো শো করতেছে একটা ফোন নাম্বার দুইটা ফোন নাম্বার। এখানে দেখতে কেমন লাগছে এটা, তাই না? আচ্ছা, আর 1 মিনিট টাইম আছে, তোমাদের কেটে যাবে এটা, তোমরা আবার রিজয়েন করবা, ঠিক আছে। আমি এখনই কেটে দিচ্ছি, তোমরা আরেকবার রিজয়েন করো সবাই। রিজয়েন, এই গেল। তো সবাই তাহলে রিজয়েন করো, তাহলে বাকি অংশটা আমরা দেখবো কাজ। আমি কেটে দিলাম।
আমরা দেখতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখছিলাম। এখন দেখো এখানে কিন্তু দেখতে অত ইয়ে লাগছে না, এখানে কিন্তু দেখতে হচ্ছে যে ভালো লাগছে না, তাই না? এটাকে আমার কলাপস করতে হবে, এটাকে আমাকে মার্জ করতে হবে। এটা যদি দুইটা মিলে একটা হয় তাহলে ভালো লাগবে দেখতে। আমি ফোন নাম্বারটা এটা মাঝখানে রাখবো এবং দুইটা মিলে একটা শো করবো, যাতে ফোন নাম্বার এখানে এক সাইডে হয়ে আছে, তাই না? এটাকে সাধারণত কলাম মানে কল স্প্যান বলা হয়ে থাকে, মানে কলাম স্প্যান। আমি সবগুলো কলামকে মানে এই কলামকে একত্রিত করে দিব। এই কাজটা আমি করতে চাইলে কি করতে হবে দেখো, আমার জাস্ট এই প্রথমটার উপর গিয়ে এই যেখানে ফোন নাম্বার লিখেছি, যে ফোনটাকে আমি একত্রিত করতে চাই, ঠিক আছে, সেখানে গিয়ে যে কাজটা করতে হবে স্পেস দিতে হবে, লিখতে হবে কল স্প্যান, ঠিক আছে, লিখে সমান সমান দিয়ে ডাবল কোটেশন। এখন দেখো এখানে কল স্প্যান মানে কলাম স্প্যান, ঠিক আছে, আমি কলামটা কি করবো, আমি এখানে বর্ধিত করে দিব। কোন পর্যন্ত করবো, এই পর্যন্ত করে দিব, যেন দেখতে ভালো লাগে। এখানে কয়টা কলাম আছে, ফোনের একটা কলাম, ফোনের একটা কলাম দেখি, এই একটা কলাম আর এই একটা কলাম, এই একটা, ঠিক আছে, এখানে দুইটা কলাম আছে, এই একটা কলাম, এই ফাঁকা দেখতেছি একটা, একটা কলাম একটা কলাম। এটি না আসার কারণটা হচ্ছে যেহেতু আমরা এখানে কয়টা নিয়েছি, এখানে প্রথম রোকে ভাগ করেছি দুই ভাগে, দেখো প্রথম রোকে ভাগ করেছি কয় ভাগে, দুই ভাগে, তাহলে এক ভাগ দুই ভাগে আসছে, একটা ফাঁকা আসলে তিন ভাগে ভাগ করে নেই, বাট নিচেটা একটা ভাগ করেছি কয় ভাগে, নিচের রোটাকে ভাগ করেছি তিন ভাগে, এক দুই তিন। প্রথম লিখে দিয়েছি কি, নাম লিখে দিয়েছি, আর পর দুইটা ফোন নাম্বার, তাহলে দেখতে ব্যাকআপ লাগছে। এটা করার জন্য যে কাজটি করতে হবে তোমাকে, সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে ফোন নাম্বারে কল স্প্যান, লিখে এখানে টু লিখে দিব। কেন টু লিখবো, কারণ এখানে কয়টা আছে, এখানে দুইটা কলাম আছে, এই দুইটা কলাম আমি একত্রিত করব। তাহলে এখানে আমি লিখে দিলাম টু, লেখার পর এখানে সেভ করলাম, এবার আমি রিলোড করব। এই দেখো কত সুন্দরভাবে কি হয়ে গেছে, এটা নেম বিল গেটস এবং ফোন নাম্বার কি, এই যে একটা ফোন নাম্বার একটা ফোন নাম্বার হয়ে গেছে। যদি তুমি তিনটা করতে চাও, যার ফোন নাম্বার বিল গেটস করে তিনটা ফোন নাম্বার, তাহলে এখানে আমি কন্ট্রোল দিয়ে চাপলাম, ডাবল করলাম, হ্যাঁ, এটা মনে করে দিয়ে দিলাম হচ্ছে যে 555, এই একটা ফোন নাম্বার 9997778, ঠিক আছে, একটা ফোন নাম্বার। তাহলে আমি আবার যদি সেভ করি, দেখেছি রিলোড করি, তাহলে কেমন দেখাবে, এই দেখো আউট অফ দেখাচ্ছে, তাই না? কারণ এখানে কয়টা কলাম নিয়েছি, দুইটা কলাম স্প্যান করেছি, হ্যাঁ। তাহলে এখানে কি করবো, এখানে দুই তিন লিখে দিব দুই জায়গায়, তাহলে কয়টা কলাম স্প্যান হবে, তাহলে একটা দুইটা তিনটা হবে। রিলোড করলাম, এই দেখো তাহলে নেম হয়ে গেল বিল গেটস, আর ফোন নাম্বার বিল গেটসের কয়টা, একটা দুইটা তিনটা, একে কল স্প্যান বলা হয়ে থাকে। যেহেতু যতগুলো দরকার তাহলে এখানে গিয়ে বাড়াবা আর ওইখানেই বাড়িয়ে দিবা, ঠিক আছে, এখানে বাড়ালাম একইভাবে, আর এখানে গিয়ে বাড়িয়ে দিলাম, এখানে 4 করে দিলাম। যতগুলো কলাম স্প্যান করতে তুমি কলাম স্প্যান করে দিবা। এখন দেখো নাম একটা, 4টা ফোন নাম্বার বিল গেটসের, ঠিক আছে। বা এটা যদি এরকম হয় যে আমি রো স্প্যান করতে হয়, তাহলে কি করবা, এতে কলাম স্প্যান করলাম, মানে একটা দুইটা তিনটে চারটা, চারটা কলামকে আমি একত্রিত করে দিলাম। এই জন্য কি করলাম, এখানে কলামে গিয়ে এই যে টিএইচ এখানে গিয়ে লিখে দিলাম এটা, ঠিক আছে। আমি যদি চলো একটা দিকে আঁকড়ে টেবিল নিয়ে আবার এখানে একটা এই সার নিয়ে পৃথক করে দিই, এই স্যার, ঠিক আছে। আমি এখানে একটা কাজ করতে পারি কিন্তু, হ্যাঁ, টেবিলের ক্যাপশন নিতে পারি, একটা ক্যাপশন নিয়ে বলে দিতে পারি কি সম্পর্কিত টেবিল, এটা ক্যাপশন শুরু করলাম, ক্যাপশন শেষ করলাম, এক্সাম্পলস অফ কল স্প্যান, কলাম স্প্যান লিখলাম, এক্সাম্পল অফ COLUMN কলাম স্প্যান, ঠিক আছে, লিখলাম। তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে তাহলে সলিউশন টেবিল উপরটা করলাম, নিচে হচ্ছে কি এক্সাম্পল অফ কলাম স্প্যান, নিচে আরেকটা করব, আমরা কি করব, নিচে আমরা আরেকটা টেবিল নিই, এখানে টেবিল নিলাম,
আগের মতো টেবিল নিলাম, টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম। এই সারনেমের দাগটা হওয়ার জন্য তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এটা করে তুমি ক্লাস শেষ করে দিব। এটা হচ্ছে যে টিএইচ শুরু করলাম, টিএইচ শেষ করলাম, আগের মতোই। হ্যাঁ, আগের মতো নিলাম। এখন দেখো তার আগে এখানে আমি বর্ডার দিয়ে দিই, একটা বর্ডার এখানে 1 দিলাম, মানে 1 পিক্সেল। তুমি এটা পাড়ায় কম বাড়াকে দেখতে পাও, ঠিক আছে। আর এখানে ক্যাপশন দিয়ে দিই, ক্যাপশন ক্যাপশন দিয়ে দিলাম। ক্যাপশনটা কি দিব এখানে, এটাই কপি করে দিই। এক্সাম্পল বক্স এখানে কলাম স্প্যান আছে, এখানে রো স্প্যান লিখে দিব, ঠিক আছে। এখানে গিয়ে পেস্ট করে দিলাম এক্সাম্পল অফ রো স্প্যান, রো স্প্যান। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো রো স্প্যান কিভাবে করব। একটা উদাহরণ দেখে সেখানে দেখো যে রো স্প্যানের উদাহরণ দেখা আছে। আমি এভাবে লিখতে পারি, যার এখানে আমি এভাবে লিখে দিলাম, টিজ লিখলাম, এখানে নাম লিখে দিলাম বিল গেটস, ঠিক আছে। নেম এখানে আইকেন টেলিফোন নাম্বার, ফোন নাম্বার, নেম লিখলাম, আর এখানে গিয়ে টিডি লিখলাম। লিখে এখানে গিয়ে লিখে দিলাম হচ্ছে যে এর নামটা কি, বিল গেটস, ঠিক আছে। মানে এখানে আমি লিখে দিলাম ডিরেক্টলি, ওইটা কারণ টিআর এর মধ্যে হবে এটা, টিআর। আচ্ছা দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। আমি একটা রিলোড করলে বুঝতে পারবা। দেখো দেখো রো স্প্যান, টেবিল বর্ডার 1, ক্যাপশন এক্সাম্পল অফ রো স্প্যান, ক্যাপশন। আচ্ছা আসবে ঠিক বলো। আচ্ছা টিআর নিলাম বর্তমান, ঠিক আছে। আচ্ছা নেম দেখো বিল গেটস চলে আসছে, মানে একই লাইনে আসছে, ঠিক আছে। এখন আমি এটা অন্যভাবে দিব, সেটা হচ্ছে যে নেম লিস্ট চলে আসছে এবং আরেকটা টিআর নেব। আরেকটা টিআর নিয়ে ধর এখানে টেলিফোন লিখে দিলাম, টেলিফোন নাম্বার দিয়ে দিলাম, নিচে আরেকটা টিআর নিলাম, এখানে কি এখানে গিয়ে টিএস লিখলাম। আচ্ছা দেখতে পাচ্ছ না? আচ্ছা আমি আবার শেয়ার করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার। আর এখানে আমি কি করবো, একই লাইনে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, নেট চলে গেছিল সোহেলের। আচ্ছা এটা করে তোমাদের শেষ করে দেবো, হ্যাঁ। কারণ যেহেতু অনেকগুলো এখানে ট্যাগ আছে, এখানে টিডি লিখলাম। এখন তাহলে ফোন নম্বর যদি লিখে দিই, মনে করো লিখে দিলাম, লিখে মনে করো ফোন নাম্বার 999, ঠিক আছে। বিল গেটসের ফোন নাম্বার। এখন কেমন শো করে দেখেন, দেখা আসছে একবারে। এই একটা ফোন নাম্বার মনে করো একই লাইনে লিখছি আমরা, দেখো কেমন শো করছে, নেম বিল গেটস আর ফোন নাম্বার কি এইটা, নিশ্চয় বুঝতে পারছো বিল গেটসের ফোন নাম্বার এটা, নেম বিল গেটস আর ফোন নাম্বার এইটা। রাতে আমরা কিন্তু এটা এইভাবে করলাম, দেখো করে নেম বিল গেটস নিচে নাম হলো আর ফোন নাম্বার নিচে লিখে দিলাম। তারপরে এই একই লাইনে লিখি যে নেম ডান দিকে আমি লিখলাম বিল গেটস আর ফোন নাম্বার এইভাবে লিখলাম। অর্থাৎ আমরা এখানে কি করলাম দেখো, যেখানে নেম লিখেছি সেখানে ফোন নম্বর লিখে মানে নাম লিখে দিচ্ছি একই লাইনে, ঠিক আছে।
আবার যেখানে গিয়ে ফোন নম্বর লিখেছি সেখানে গিয়েই আমার ফোন নম্বর লিখে দিয়েছি, মানে এটা অপোজিট আর কি। আর যদি আরেকটা ফোন নাম্বার অ্যাড করি তাহলে কি হবে, ধর আমার এখানে একটা ফোন নাম্বার আছে তাই না, তা আমাদের ফোন নম্বর যদি আরো একাধিক হয় এরকম তখন কি হবে দেখো, আমি আরেকটা মনে করি টিআর দিলাম, এখানে গিয়ে টিআর নিলাম, আরেকটা টিআর নিয়ে আমি আরেকটা ফোন নম্বর লিখে দিলাম এখানে, কারণ তার ফোন নম্বর লেখার দরকার নেই, এখানে ফোন নম্বর আছেই। ধরো এটাই কপি করলাম, মনে করো এটাই কপি করে দিয়ে দিলাম টিআর এর ভিতরে, ঠিক আছে। এখানে 99 আছে মনে করো, এখানে 55, এখানে দিয়ে দিলাম মনে করো 444, তাহলে আটটা ফোন নম্বর হয়ে গেল। কারণ এই ফোন নাম্বারের নিচে আমরা আটটা ফোন নম্বর দিব, তাহলে আমি রিলোড করলে কি হয় দেখো, রিলোড করলাম, এখন দেখো ফোন নাম্বারটা এইখানে শো করলে ভালো লাগতো তাই না, মানে এইখানে শো করতে হবে ফোন নাম্বার, বাট ফোন নাম্বার থেকে আমি নিচে চলে আসছে। এইখানে যদি করতে চাই তাহলে কি করতে হবে আমাকে, তাহলে আমাকে রো স্প্যান করতে হবে, তাহলে অটোমেটিকলি কি হবে, এই যে রো দেখতে পাচ্ছ এখানে কয়টা রো আছে, একটা ফোনের একটা রো আর এই নিচে একটা রো, যতটা স্প্যান করা হতো এটা অটোমেটিক্যালি এই লেখাটা ডান দিকে চলে আসবে, বুঝলে কি জানি, এই দাগটা যখন ভ্যানিশ করে দেবে এখান থেকে ফোন আর হচ্ছে এই ফোন নাম্বারে রো স্প্যান করে, তখন এই এটা ডান দিকে চলে যাবে অটোমেটিক্যালি, একে রো স্প্যান বলা হয়ে থাকে। তো আমরা এখানে রো স্প্যান করতে পারি ঠিক ওইভাবে, যে ওই যেখানে টেলিফোন নাম্বার লেখা সেখানে আমি রো স্প্যান 2 লিখে দেবো, আমার এইখানে গিয়ে লিখতে হবে রো, এর আগে কলাম স্প্যান ছিল কিন্তু, রো স্প্যান সমান সমান দিয়ে এখানে 2 লিখে দিলাম, ঠিক আছে। এবার আমি যখন রিলোড করি তাহলে কি হবে দেখো, এই দেখো সুন্দরভাবে কি হয়েছে, এখানে নেম বিল গেটস আর ফোন নাম্বার কি হয়েছে এখানে দেখো, এই যে একটা ফোন নাম্বার একটা ফোন নাম্বার, যদি তিনটা করতে চাই তাহলে কি হবে, ধরো আমি আরেকটা বাড়িয়ে দিলাম, এটা কপি করলাম, এটা কপি করলাম, কপি করে নিচে পেস্ট করে দিলাম, আরেকটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। দেখে হয়তো দিলাম আমি মনে করি 777 777 একটা ফোন নাম্বার, আগের মতো আবার কি অবস্থা হবে, এই যে আবার নিচে দিকে চলে আসছে এটা, বাট আমি এই নিচে আসলে বেশ ভালো লাগতো, তাহলে এখানে কি করবো আমি রো স্প্যান 3 লিখে দিব, তাহলে তিনটে কি হবে, তাহলে অটোমেটিক্যালি এই যে এই একটা দুইটা এবার তিনটা, এই তিনটা দাগি কি হবে, এই তিনটা দাগি ভ্যানিশ হয়ে এখানে ফোন নম্বর শুধু ডান দিকে ফোন শুধু আমি রিলোড করলাম, এই দেখো তার নাম হচ্ছে বিল গেটস, হ্যাঁ, আর তার ফোন নম্বর কয়টা, তিনটা ফোন নম্বর, এই যে তাহলে অটোমেটিক্যালি আমি শো, তাহলে আমি অটোমেটিক্যালি এইভাবে শো করতে পারি, এক্সাম্পল অফ কলাম স্প্যান, ঠিক আছে, এইভাবে শো করতে বিল গেটস, এই যে আমি এবার শো করলাম তার ফোন নম্বর এইটা, অথবা আমি একই লাইনে শো করলাম, এটা নেম বিল গেটস আর ফোন নাম্বার, এই তিনটা ফোন নাম্বার, ঠিক আছে। এটাকে বলা হয় কলাম স্প্যান, এটাকে বলা হয় কলাম স্প্যান, আর এটাকে বলা হয় রো স্প্যান। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে। প্রথম অবস্থা মাথার মধ্যে যদি একটু এলোমেলো হয়ে যায়, নো টেনশন, দেখে দেখে করার চেষ্টা করবো, আস্তে আস্তে দেখবি সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, প্রথম অবস্থা একটু এলোমেলো হয়, যে কোনটা রো স্প্যান কোনটা কল স্প্যান, কারণে মানে চিন্তার কোনো কারণ নেই। তোমার এই ওয়েব ডিজাইনে কাজ করতে এসে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যখন শিখবা তোমরা, এই শিখতেছি যখন অনেক কিছু মাথায় মধ্যে ঢুকবে না, এই টেনশনটা কিছুই নেই কিন্তু, হ্যাঁ আস্তে আস্তে দেখবে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে, এই হলো বিষয়। তো আচ্ছা, তোমার টেবিল ব্যবহার শিখালাম, কতগুলো বিষয় শেখানো হলো তোমাদের, তোমরা প্রথম শিখলে টেবিল ট্যাগ, তারপর শিখলাম বর্ডার অ্যাট্রিবিউট, তারপর শিখলাম ক্যাপশন ট্যাগ, তারপর শিখলাম টিআর ট্যাগ মানে টেবিল রো ট্যাগ, তারপর শিখলাম টিএইচ ট্যাগ, তারপরে শিখলে তোমরা টিডি ট্যাগ, তাই না। তারপরে কি শিখলে এখানে গিয়ে কল স্প্যান শিখলা এবং রো স্প্যান শিখলা, এই যে রো স্প্যান। তাহলে এখানে দেখো তুমি ট্যাগ শিখছো কয়টা, টেবিল ট্যাগ একটা, ক্যাপশন ট্যাগ দুইটা, টিআর ট্যাগ তিনটা, টিএইচ ট্যাগ চারটা, আর টিডি ট্যাগ, তুমি পাঁচটা ট্যাগ শিখলা এখানে। টেবিলে যে পাঁচটা এলিমেন্ট, তুমি এখানে পাঁচটা ট্যাগ শিখলাম, আর অ্যাট্রিবিউট কটা শিখলাম, বর্ডার অ্যাট্রিবিউট একটা, তারপরে বর্ডার অ্যাট্রিবিউট, হ্যাঁ বর্ডার অ্যাট্রিবিউট শিখলে একটা, তারপরে কল স্প্যান একটা অ্যাট্রিবিউট দুইটা, আর রো স্প্যান একটা অ্যাট্রিবিউট তিনটা, তাহলে টোটাল আটটা এলিমেন্ট শিখলা তুমি এখানে, এইচটিএমএল টেবিলের আটটা এলিমেন্ট তুমি শিখলা এখানে। পাঁচটা শিখলে ট্যাগের কাজ, অর্থাৎ পাঁচটা টেবিল ট্যাগ, টেবিলের পাঁচটা ট্যাগ যেটা আছে, হ্যাঁ টেবিল ট্যাগ,
টেবিল রো ট্যাগ, টেবিল হেড ট্যাগ, টেবিল ডাটা ট্যাগ, ঠিক আছে? আর শিখলা ক্যাপশন ট্যাগ। এই 5টা ট্যাগ তুমি শিখলা টেবিলের। আর অ্যাট্রিবিউট শিখলা 3টা, একটা হচ্ছে বর্ডার ট্যাগ, বর্ডার অ্যাট্রিবিউট, একটা কল স্প্যান অ্যাট্রিবিউট, একটা হচ্ছে রো স্প্যান অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো এইভাবে অ্যাকচুয়ালি শিখতে তোমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে, বুঝতেই পারবা না কখন তুমি এইচটিএমএল শেখা হয়ে গেছে। এইচটিএমএল শিখতে খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? তো আর স্যার কয়েকটা ক্লাস হ্যালো করলে বুঝতে পারবা হ্যালো এইচটিএমএল স্যার তোমার শেখা হয়ে যাবে। স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার, ওই যে হচ্ছে আমার ওই যে রানের ওইটা একটু ঠিক করে দেন তো। আমি হচ্ছে শেয়ার করতেছি, আমি আজকে ল্যাপটপে বসছি তো। আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আচ্ছা মানে ক্লাসটা শেষ করে দিই আচ্ছা তারপরে ইয়ে করছে, হ্যাঁ? আচ্ছা, ক্লাস শেষ আপনি করে দিয়েন। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার মেইলটা গেছে কিনা একটু চেক করেন তো। আমি তো ওই সময় ক্লাসে ছিলাম, এই মেইলটা দেওয়ার চেষ্টা করছিলাম, এই জন্য আজকে দেরি হয়ে গেল জয়েন করতে। আচ্ছা সমস্যা নাই, আমি তাহলে ক্লাস শেষে দেখি, ঠিক আছে? দুজন ওটা সলভ করে দিই। হ্যাঁ, তো ওটা গেছে কিনা এটা একটু চেক করেন, তারপরে আমি জানবো যে ওটা তাহলে পাঠাতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, তা আমি দেখতেছি, ঠিক আছে? যেহেতু আচ্ছা ঠিক ইউটিউবে আছে স্যার। থাকবে, হ্যাঁ, পুরো আপনাদের পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আর প্রত্যেকটা ক্লাসটা চলে যাচ্ছে জি ইউটিউবে। এবার দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ দেখবে, এই জন্য এখানে মানে অপ্রাসঙ্গিক কথাবার্তাগুলো, অতিরিক্ত কথাগুলো এড়িয়ে চলি, হ্যাঁ, এবং আচ্ছা ঠিক আছে সুস্পষ্টভাবে স্যার। কথা বলার চেষ্টা করি, যেন অন্যরা বুঝতে পারে, শুধু আপনারা না, অন্যরা যেন অনলাইন থেকে শিখতে পারে, অন্যরা যেন উপকৃত হয়, ঠিক আছে? যখন মানুষের জন্য কল্যাণের জন্য জি কাজ স্যার। করবে, তখন দেখা যাচ্ছে দেখবে তোমার অটোমেটিক কল্যাণ হচ্ছে, এই যে বিষয়। আর ফ্রিল্যান্সার হতে হবে জি জি উদার মনের, শেখানোর ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, সর্বোচ্চ হৃদয় উদারকে শেখাতে হবে, যেন সে উপকৃত হয় এবং সে ভালো শিখতে পারে। তো আজকে জি। তোমাদের টেবিল ট্যাগ শিখিয়ে দিলাম, টেবিল ট্যাগের 5টা ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো শিখিয়ে দিলাম। তো প্র্যাকটিস করবা, কোনো অসুবিধা হলে আমাকে নক করবা, ঠিক আছে? আমি হেল্প করবো তোমাদেরকে। আর আজকে হচ্ছে যে মাসের 2 তারিখ, মানে নতুন মাস পড়ে গেছে। আমি জেনারেলি স্টুডেন্টদেরকে পেমেন্টের জন্য নোটিশ দিই মাসের শুরুতে, 8-10 তারিখের মধ্যে পেমেন্টের জন্য বলি। তো তোমাদের 3 থেকে 4 মাসের মতো লাগবে, অলরেডি ধরো 1 মাস প্রায় হয়ে গেছে, আর 3 মাসের মধ্যে তোমাদের ফুললি ওয়েব ডিজাইন শেষ হয়ে যাবে, এবং তারপর তোমরা কাজ শুরু করতে পারবে আশা করছি। ভালো করে ওয়েব ডিজাইন শিখলেই ক্লায়েন্টের কাজ শুরু করতে পারবে। তো স্টুডেন্টরা সাধারণত তোমরা জানো যে স্টুডেন্ট সাধারণত আস্তে আস্তে পে করে প্রতি মাসে। তো 2000 টাকা করে পে করলে 4 মাসে 4 দুগুণ 8000 টাকা পে হয়ে যায়, ঠিক আছে? তারপর যেহেতু আমরা ব্যবসা প্রতিষ্ঠান না, আমি এখানে বিজনেস করছি না, এই কারণে স্টুডেন্ট কখনো প্রেশার দিই না, টাকার জন্য পেমেন্টের জন্য কখনো প্রেশার দিই না। কারণটা হচ্ছে যে আমি চাই স্টুডেন্টরা শিখুক, যাতে টাকার জন্য কোনো স্টুডেন্টদের শেখা বন্ধ না থাকে। এই যে কোনো স্টুডেন্ট যদি বলে স্যার একটু সমস্যা হচ্ছে, এখন পে করতে পারবো না, দেরি হবে, পরে পে করবো, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে এই মাসে 2000 টাকা পে করতে পারছি না, দেখা যাচ্ছে সামনে 1000 টাকা পে করছি, হ্যাঁ, বা 1500 টাকা পে করছি, আমি কিছু বলি না কখনোই। সমস্যা তোমাদের ইচ্ছে মতো পে করো, আমার দায়িত্ব তোমাদের শেখানো, হৃদয় উজাড় করে শেখানো, আর তোমাদের দায়িত্ব হচ্ছে আমাকে ঠিক মতো পে করা, এই হলো বিষয়। তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাকে জাস্ট জানাবা, হয়তো ফোন করে 1 মিনিট বললা স্যার একটু অসুবিধা হচ্ছে, আমার পার্সোনালি এখানে বলা দরকার নেই, ঠিক আছে? এখানে পাবলিকলি বলার দরকার নেই। এখানে দেখা যাচ্ছে যে মানে কে পে করছো এখন, বা দেরি হচ্ছে, বা কার কি সমস্যা, এটা পাবলিক কখনো বলবা না। এর জন্য আমার এবং তোমার মধ্যে থাকে, ঠিক আছে? যে হয়তো পে করে দেরি হচ্ছে বা কোনো সমস্যা, হ্যাঁ, এটা আমাকে প্রাইভেটলি বলবা, হয়তো ফোন করে বললা যে স্যার একটু সমস্যা, পে করে 2 দিন দেরি হবে, ঠিক আছে? এই হলো বিষয়। আর একটা বিষয় তোমাদের বলি, কখনো টেনশন দিবা না আমাকে পেমেন্টের বিষয়ে, যে স্যারকে পে করতে হবে, দেখাচ্ছে টাকা পয়সার সমস্যা এসে, হ্যাঁ, আমি চাই তোমরা স্মার্টলি শিখো। আর পেমেন্টের জন্য যে কোনো স্টুডেন্টের, মানে টাকা পয়সার জন্য কোনো স্টুডেন্ট যাতে শেখা বন্ধ না থাকে, হ্যাঁ, তোমরা জানো যে আমি অনেক স্টুডেন্টকে ফ্রিও শেখাই, যারা অনেক গরিব স্টুডেন্ট, দরিদ্র স্টুডেন্ট, বা কোনো কারণে সমস্যা হচ্ছে পে করতে, তাদেরকে আমি ফ্রিও শেখাই, হ্যাঁ, এ হলো বিষয়। তো তোমরা ভালো করে শিখো, এটা আমি চাই। বুঝতে পারলে কি? জেনারেলি আমি দীর্ঘদিন থেকে স্টুডেন্টদের কাজ শেখাচ্ছি, সেখানে প্রতি মাসে নোটিশ দিই, তোমাদের আজকে নোটিশ দিচ্ছি, ওইভাবে, এটা নতুন মাস পড়ে গেছে,
8-10 তারিখের মধ্যে পে করার চেষ্টা করবো। আমার যে মোবাইল নম্বর তোমাদের কাছে আছে, জিপি যে নাম্বারটা, এই নাম্বারে আমার বিকাশ খোলা আছে, তোমরা বিকাশে পে করতে পারবা। আমি যে কমেন্টসের নাম্বারটা তোমাদের দিলাম 01729753365, এটা হচ্ছে যে আমার মোবাইল নাম্বার। তো যেহেতু তোমার কাছে আছে, তোমাদের কাছে আছে, তোমরা এই নাম্বারে বিকাশ করে পে করতে পারবা। আর